হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ওই যে আপনি যে টাকাটা পাইতেন ভাই, টাকাটা তো আমার হাতেই, আমি এই যে আসতেছি ভাই, আপনার টাকাটা দেওয়ার জন্য আসতেছি, রাস্তায় আছি। ওরে বাবা, এত টাকা কেউ ফেলে গেছে বুঝি। আলহামদুলিল্লাহ, আজ বুঝি কপাল খুললো। ভাই আমার তো মানি বেকার গেছে, আপনি পাইছেন? না ভাই, দেখবেন? না। হ্যাঁ রে, একটু এদিকে আয় তো। এই রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, মানি ব্যাগ হারিয়ে ফেলে। আসার পথে কি তুই কিছু পেলি? আসলে রাজন, আমি একটা মানি ব্যাগ পেয়েছিলাম, ভাবলাম আল্লাহর পক্ষ থেকে রিজিক। শোন, হাদিসে এসেছে আমানত রক্ষা করা মুমিনের লক্ষণ। এটা রিজিক নয়, এটা পরীক্ষা। রিজিক হারাম হলে সে রিজিক রিজিক নয়, সেটা শাস্তি হয়। তুই ঠিকই বলেছিস, আমি ভুল করেছি। মানি ব্যাগটা কি তাকে খুঁজে বের করে দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। চল। এতগুলো টাকা হারাই ফেললাম, আমার দ্বারা কিছুই হবো না। পাওনা তার আমি কি দিয়ে বুঝামু? আরে ভাই, আপনি এই জায়গায় বসে আছেন, আর আপনারা তো সব জায়গায় খুঁজতেছি। কেন ভাই, মানি ব্যাগ পাইছেন নাকি? এই যে ভাই আপনার মানি ব্যাগ, দেখেন তো ভাই সব ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, আপনারা না পেলে তো আমি নিশ্চয় হয়ে যেতাম। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আমি আজ বুঝলাম ফিরিয়ে দেওয়ার শান্তি কি। কেবল টাকা পেলেই যে আনন্দ হয় তা না, তার চেয়ে দ্বিগুণ আনন্দ হয় কারো আমানত ফিরিয়ে দিলে। যা আপনার নয় তা রেখে দেওয়া নয়, বরং ফিরিয়ে দেওয়াই প্রকৃত ইমানদারির পরিচয়। আসুন, আমানতের হক আদায় করে আমরা একজন আদর্শ মুসলিম হই। আল্লাহ আমাদের সঠিক পথের দিশা দিন।